আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আপনারা দেখতে পাচ্ছেন এইখানে একটি ওয়ালটনের সার্কিট আছে। তো এই সার্কিটটিতে প্রবলেম ছিল, E3 আসতো। তো E3 আসার কয়েকটা কারণ থাকে। সেটা হচ্ছে প্রথমত আপনার যদি এই সেন্সর না পায় তাহলে E3 আসবে। এই সেন্সরটা যদি এই সেন্সরটা যদি খারাপ থাকে তাহলে আপনার E3 আসবে। তারপরে হচ্ছে এই মোটর যদি না চলে তো সেই ক্ষেত্রে দেখবেন অনেক সময় এই যে এইখানে যে মোটরের সাথে যে তারটা আছে এই তারটা কিন্তু অনেক সময় খারাপ হয়ে যায়। তো খারাপ হয়ে যাওয়ার কারণে তখন মোটরটা চলে না। তো অনেকেই মোটরও চেঞ্জ করে ফেলায়, কিন্তু তারের ভিতরে অনেক সময় জং পড়ে তার ড্যামেজ হয়ে যায়। যেমন এই জায়গাটায় আমি তার এই যে দেখতে পাচ্ছেন আমি জয়েন দিয়ে দিয়েছি। তো এখন এই বোর্ডটি সম্পূর্ণ রেডি চলার জন্য। তো প্রিয় বন্ধুরা, এই কাজগুলো আপনারা খুব সহজেই করতে পারেন যদি আপনারা চেষ্টা করেন। দেখেন এই এসি সার্কিটটি এখন সম্পূর্ণ রানিং আছে। আমি আপনাদেরকে শর্টকাটে এরকমভাবে কেউ বুঝিয়ে বলবে না যে আপনারা এভাবে ঠিক করেন। এই এইটা একটু আগে রং নাম্বার আসছিল E3। তো E3 রং নাম্বারটা আসলে এই যে এইখান থেকে আসছিল। এই যে এইখানে দেখতে পাচ্ছেন এই যে সেন্সরটা, এই সেন্সরটার এইখানে আমি জয়েন দিয়েছি। তো আপনাদেরকে আমি দেখাচ্ছি একটু। এই যে আমি ইটা একটু খুলি, টিউবটা একটু খুলি, দেখতে পাচ্ছেন এই যে এখানে আমি টেপ মেরে দিয়েছি। এইখানে একটা তার নষ্ট ছিল। তো এটার কারণেই এই সার্কিটটা চলতেছিল না। তো আপনারা বন্ধুরা এইভাবেই খেয়াল করে দেখে বুঝে আপনারা আসলে এই সার্কিটগুলো খুব সহজেই কাজ করতে পারেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক একটি কমেন্ট করবেন, কারণ এরকম ভিডিও যদি আপনারা আরও চান তাহলে আমি আপনাদেরকে খুব সহজে আরও ইজিভাবে শিখিয়ে দেওয়ার চেষ্টা করব যে এসি সার্কিটগুলো নন ইনভার্টার এগুলো কিভাবে ঠিক করা যায়। তো প্রিয় বন্ধুরা, ভালো থাকবেন।